আছেন বন্ধুরা? মাসি সাথে আপনাদের স্বাগত জানাই। আজকে বৃহস্পতিবার, সকাল থেকে সব কাজ হয়ে গেছে। বাইরে এসেছি, এই কি রোদ উঠেছে দেখেছি, একদম ঝলমলে রোদ উঠেছে। কদিন ধরে খুব ঠান্ডা ছিল, এত ঠান্ডা, এই ঠান্ডা একদম। এখন একটু রোদ উঠেছে, একটু রোদে তো ভালোই লাগে, শীতকালে রোদ ছেড়ে যেতে ইচ্ছা করে না। এই আজকে বৃহস্পতিবার, এবার পুজো পাঠ করব, ঠাকুরের বাসন টাসন মাজবো। এই যে আজকে সকাল থেকে সমস্ত কাজ হয়ে গেছে আমার। এই যে রান্নাঘর আমার একদম পরিষ্কার, রান্না হয়ে গেছে, ছেলের অফিসেও পাঠিয়ে দিয়েছি, রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে। আজকে সকালবেলা উঠে সমস্ত কাজ হয়ে গেছে, ঘরের কাজকর্ম সেরে ভাবলাম যে এবার একটু আপনাদের সঙ্গে কথা বলি। দেখেছেন কিরকম রোদ উঠেছে, সুন্দর রোদ উঠেছে। আর কদিন ধরেই ব্যাঙ্গালোরে প্রচুর ঠান্ডা পড়েছে। দেখুন রোদে বসে আছে, রোদ পোহাচ্ছে, ঠান্ডায় কি করবে। ঠিক আছে, এবার পুজো পাঠটা সেরে নিই। এই যে পুজো করবো, সব নিয়ে বসেছি ঠাকুরের জিনিসগুলো নিয়ে। আর আমার সিংহাসনটাতে একটু উপরে ঠাকুর রেখেছি, কিন্তু নিচে জোগাড় না করলে দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়নি। ওই জন্যে নিচেটা আগে জোগাড় করে নিই, তারপর উপরে পুজো করবো। এই প্রদীপটা এনে দিয়েছিল আমার দিদিরা, বেড়াতে গেছিলো। খুব সুন্দর প্রদীপটা, জ্বালালে এত সুন্দর জলে না, অনেকক্ষণ জলে। আর খুব ভালো প্রদীপটা, খুব ভালো। বৃহস্পতিবার সবারই বাড়িতে পুজো আছে। সকাল থেকে উঠে তাড়াহুড়ো করে কাজ করছি, শুধু বৃহস্পতিবার পুজো। আগে বাড়িতে থাকলে আমি সকালবেলা চান করে আগে পুজো করে নিতাম, তারপরে রান্না টান্না করতাম। কিন্তু এখানে তো ছেলের অফিস আছে, তাড়াহুড়ো আছে, ওই জন্য আগে ওকে রেডি করে দিই, ও চলে যাক, তারপর আমি ধীরে সুস্থে ঘরের কাজটা সেরে তারপরে আবার পুজোতে বসবো। পুজো করতে একটু দেরি তো লাগে, বৃহস্পতিবারে আবার দেরি হবে, ওই জন্য একটু দেরি করেই বসি, একটু শান্তি করে ঠাকুরের কাছে, শান্তি করে তো একটু পুজো পাঠটা করতে হবে। পুজোটা ঠিক মতন হয়ে গেলে না, মনটা শান্তিই লাগে। আমি আম পাতা এখানে পাবো কিনা বলে আমি ওখান থেকে নিয়ে এসেছি। এইখানে সবসময় পাবো কি পাবো না, তো এখন দেখছি খুব ভালোই হয়েছে। আমার বেলপাতাটা দিয়ে, আমার সংসারটা দিয়ে আমার ভালোই ঘর বসানো, তো ভালোই হয়, সুন্দরভাবে ঘর বসাতে পারছি।
যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ঘরে দুজন অতিথি, এখন একজন আছে আর একজন আসেনি এখনো, নতুন অতিথি। আমি এসেছি যেদিন থেকে, এই যে দুজন অতিথি এই আমার এখানে এসে যে বাসা করেছি, এই সানসেটের রান্নাঘরে এইখানে। এই যে দেখতে পাচ্ছেন অতিথিকে, এই যে আমার নতুন অতিথি। হ্যালো বন্ধুরা, রাস্তায় যাচ্ছি, পর্বতদা আগে বেরিয়ে গেছে, যাই রাস্তায় গিয়ে দেখি কোথায় কি নিয়ে যায় পর্বতদাকে আজকে ধরেছি, বলেছি একটু রাস্তায় ঘুরে আসি। একটু বার হচ্ছি, এখন 7:30 মতন বাজে, একটু রাস্তা থেকে ঘুরে এসে আবার বন্ধুদের সঙ্গে দেখা হবে। চাবিটা কোথায়? চাবিটা একটু গড়বড়ের আছে। এই যে বন্ধুরা যাচ্ছি রাস্তা দিয়ে, থাক আমার হাতে থাক। আজকে মোমোর দোকানটা বন্ধ। গাড়ি দেখে এসে এই যে বন্ধুরা যাচ্ছি রাস্তা দিয়ে। রাস্তাটা সাজিয়েছে, উপরে ফুলের কাগজের ফুল দিয়ে না কি দিয়ে
দিয়ে সাজিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে সাজিয়েছে। আচ্ছা যাই দেখি কোথায় যাচ্ছে, গিয়ে আবার আপনাদের সঙ্গে। বন্ধুরা মলে এসেছি, দেখি এই যে অনেক ঘড়ি রাখা আছে। ওইখানে তো ঘড়ি বিক্রি হয়, ওই তো সামনেই ঘড়ি আছে। হ্যাঁ অনেক ঘড়ি রাখা আছে, ওটা রাজীবের জন্য ঘড়ি নিয়ে গেলে হয়। এই যেখানে হাতা আছে, এখানে এই যেখানে হাতা আছে। যে বন্ধুরা একটু কেনাকাটা কিছু করে নিয়ে আবার ফিরত। এই যে বন্ধুরা গিয়েছিলাম মলে, মল থেকে এই যে দাঁড়ান কী কী জিনিস নিয়ে এসেছি একটু আপনাদের দেখাই। এই ডাল এনেছি, একটা বিস্কুট এনেছি, একটা পার্লেজি বিস্কুট এনেছি, একটা সিমুই এনেছি, ঠান্ডা একটু সিমুই করে খেতে হবে। একটা এই যে স্পুন এনেছি, থালা, একটা বান রুটি আর একটা টপ বিস্কিট। এই অবধি কেনাকাটা হয়েছে। আর একটা এই যে টুল কেনা হয়েছে, এই যে এই টুলটা কিনেছি। টুলটা দেখাও না বন্ধুদের, টুলটা, এই টুলটা আনা হয়েছে। এই টুলটা আনা হয়েছে কেন, এই টুলটা এই জল টল রাখতে, চাটা খেতে, ওই জন্যই টুলটা রেখেছে। আজকে তাহলে আসি বন্ধুরা, আবার দেখা হবে।